এইটা একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে কি করে সম্ভব মতি ভাই? মানে তুহিন মালিকের উপর হামলা তো শুধু ব্যক্তি তুহিন মালিকের গাড়ির উপরে, ব্যক্তি তুহিন মালিকের ড্রাইভারের উপর হামলা না, এটা বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার উপর হামলা, বাংলাদেশের গণতন্ত্র চর্চার উপর হামলা। এবং বলা বাহুল্য, আমরা যারা টকশো করি এবং টকশো করি বলে সত্য কথা বলার চেষ্টা করি, এবং সত্য কথা তো সবসময় সরকারের পক্ষে কিংবা বিরোধী দলের পক্ষে যাবে এমন তো কোনো কথা নেই, সত্যের তো ওই অর্থে কোনো দলীয় পরিচয় নেই। ফলে মাঝে মাঝে সরকারকে খেপিয়ে তুলি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুযোগ পেলে আমাদের এক হাত নেন, এবং আমাদের সবার উপর হামলা। আজকে তুহিন মালিকের গাড়ির উপর হামলা হয়েছে, কালকে আসিফ নজরুল, নুরুল কবির, মনির হায়দার, পিয়াস করিম, কার গাড়ির উপর কিংবা কার ব্যক্তির উপর হামলা না হতে পারে। ফলে আজকে যখন আমি বাংলাদেশের গণতন্ত্রের সংকটের কথা বলি, এই দুর্ঘটনাগুলোকে, এই 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 হামলাগুলোকে আমাদের কনসিডারেশন আনতে হবে। এগুলোকে কি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে রাজি না? না, এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে গণতন্ত্রের যে প্রবল সংকটটা, যে আমার বিরুদ্ধে যে কথা বলছে তাকে আমি সহ্য করতে পারছি না, তাকে আমি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছি, এবং এই হুমকি দেওয়ার পেছনে শুধুমাত্র সেই 4 জন সন্ত্রাসী না, এর পেছনে রাষ্ট্রের কর্ণধাররা, সরকারি দলের সাধারণ সম্পাদক সুযোগ পেলে দেখি টকশোদের যারা করেন তাদের এক হাত নেন। কেন নেন আমি বুঝি না। মানে আমি আমার কথা বলতে পারি, আমি তো কোন দলীয় পরিচয় থেকে সরকার সমালোচনা করছি না। আমার ধারণা, আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে, ক্ষুদ্র সাধ্যের মধ্যে আমার মনে হয় যে এই কথাগুলো বললে যদি সরকার শুনতো, সরকার ভালো হতো। এখন হাতি ঘোড়া কি বলে, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল, আকবর আলী খানকে অপমান হতে হয়, এবিএম মুসা, ব্যারিস্টার রফিকুল হককে অপমান হতে হয়, আর আমার কথা কেন সরকার কর্মধারা শুনবেন? শুনেন না। এগুলো আমাদের গণতন্ত্রের সীমাবদ্ধতা। যাই হোক।